গুড মর্নিং। সকালবেলায় উঠে আজকে সুজি খেতে ইচ্ছে করলো, আর ঘরে একটু দুধ ছিল, ভাবলাম এমনি জল দিয়ে করব না, দুধ দিয়েই করি। আর দুধ দিয়ে করলে বেশ ভালোই লাগে, তো অল্প মতো করব। আর না, আজকে আমার মাথা গরম হয়ে গেছে, আমি ভয়েস ওভার দিচ্ছি এখানে, কারণ ভাবলাম আজকে কিছু জামা কাপড় কাচবো। অনেক দিন হয়ে গেল, বর্ষার সিজন, বুঝতেই পারছো কেমন হবে জামা কাপড়ের অবস্থা। তো কাজ বলে ঠিক করলাম, একটু রোদ উঠলো বলে, তারপর দেখছি আবার বৃষ্টি। কার না মাথা গরম হয় বলো। আর আজ থেকে প্রায় 1 মাস ধরে এরকম লাগিয়ে রেখে দিয়েছি, তবে যে ভালোভাবে রোদ উঠবে কে জানে বাবা। যাই হোক, আজকে তোমার দাদাভাই চিকেন না মাটন নিয়ে এসেছিলো। আর নিয়ে আসবে বলে আমি আগে থেকেই সব কিছু কেটে রেখে দিয়েছি, পেঁয়াজ, আদা, রসুনটা সকালবেলায় ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, আলু কেটে জলে ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে একটু সিরিয়াল দেখি আমি প্রতিদিন, তাই সিরিয়ালের জন্য টিভি চালিয়েছিলাম। আর এই দেখো তোমাদের দাদাভাই রান্না করতে বসে পড়েছে। এখানে আলু আর পেঁপে ভাজা হচ্ছে, আর এখানে একটা শুকনো মশলা করা হয়েছে, শুকনো লঙ্কা, জিরে, দারুচিনি, এলাচ এগুলোকে কাঠখোলায় ভেজে নিয়েছে। এবার এটাকে গুঁড়ো করতে হবে, তো গুঁড়ো করতে চলে এসেছে। আর এখানে আলু আর পেঁপেটাকে ভাজা হয়ে গেছে, এবার কড়াই পেঁয়াজটাকে ভাজতে দিয়ে দিয়েছে। আর এখানে প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছিলাম মাটনটাকে, তো এই দেখো সিটি মেরেছিলাম, 4টে সিটি দিয়েছি। এবার মশলা কষানো হয়ে গেছে, মাংসগুলোকে দিয়ে দিল, তো এবার ভালো করে কষাতে হবে। আজকে প্রথম প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছি আগে, না হলে আমরা এমনিই করি কষিয়ে, যতক্ষণ টাইম লাগুক না কেন। যাই হোক, রান্না রেডি হয়ে গেছে। মায়ের জন্য রুটি করছি, কারণ মা রাত্রে ভাত খায় না, রুটি খাবে, তাই রুটিটা করে নিচ্ছি। আর এদিকে ভাত বসিয়েছি আমাদের জন্য, রুটিটা ভাজা প্রায় শেষের দিকে, এটা শেষ কাজ। যাই হোক, গুড নাইট সবাইকে।